শীত তো এসেই পড়লো। শীতকাল আসলেই দেখি আমাদের চারপাশে সবাই পিকনিক খায়। আমরাও আর দেরি না করে আমরাও পিকনিক খেয়ে নিলাম। হুটহাট প্ল্যানগুলো সত্যি অনেক সুন্দর হয়, তাই না? আমাদের প্ল্যানটা যেহেতু হুটহাট হয়েছিল, তাই বাজারে যাওয়ার সময় পাইনি। আমাদের হাতের কাছে কবুতর ছিল, তাই ভাবলাম এইবার কবুতর দিয়েই খাওয়া যাক। এই দেখি আমার আম্মু অলরেডি কবুতর জবাই করে এখানে ধুয়ে ফেলছে। আমি এখানে কাঠগোলাপ নিয়ে দুনিয়ার শয়তানি বুদ্ধি মাথার মধ্যে পাকাচ্ছিলাম। আজকে আমরা পিকনিক খাবো আমার বাসা প্লাস আমার বাসার চারপাশে ছোট ভাই বোনদের নিয়ে। ওদের সাথে থাকলে আমার খুব ভালো লাগে, ওরাও আমার সাথে থাকলে খুব এনজয় করে। আসলে বাচ্চাদের সাথে থাকলে মনটা অন্যরকম হয়ে যায়, তাই না? আমি তো অনেক এনজয় করি, আর আপনারা? যাই হোক, বাসায় ঘুরে ঘুরে আমরা সবার কাছ থেকে চাল ডাল ডিম যে যা পারে তাই নিয়েছিলাম। এভাবে কিন্তু পিকনিক খাওয়ার মজা আলাদা, তাই না? আমরা কিন্তু শীতকাল আসলে অনেক পিকনিক খাই। আজকে আমরা খিচুড়ির সাথে ডিম দিয়ে খাবো। হুটহাট প্ল্যানে এর চেয়ে ভালো আর কিছুই হয় না, তাই না? পিকনিক আর গান বাজবে না তা কি হয়? আজকে ওরা অনেক হ্যাপি, সেই সাথে আমিও। আমি থাকলে নাকি ওদের ঈদ লাগে। ওদের সাথে আমি থাকলে আমি তো ভুলেই যাই যে আমি ওদের বয়সে বড়। আর আম্মু তো বলে আমি নাকি ওদের থেকেও বেশি বাচ্চামি করি। আসলে কি তাই? এখানে আমি একটু কাটাকাটি করছিলাম। চাল তোলা শেষ, চালের সাথে ডালগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছিলাম। এই যে আমাদের মাইশা বুড়ি, ও কিন্তু আমাদের সাথে আজকে পিকনিক খাবে। আমি ডিম গুনছিলাম কয়জন মানুষ আর কয়টা ডিম উঠেছে। আম্মু এখন চালগুলো ধোয়ার জন্য নিয়ে যাবে। আজকে আমরা পিকনিক খাবো নতুন পাতিলে, তাই আমার আম্মু নতুন পাতিল বের করছে। আসলে আমার আম্মু এসব ব্যাপারে খুব এক্সাইটেড থাকে। আমার আম্মু আরো বেশি খুশি হয়। আমাদের পাতিলটি অনেক বড়, তাই আমরা ইট দিয়ে চুলা বানিয়ে নিলাম। এই চুলায় আমরা খিচুড়ি রান্না করব, আর অন্যদিকে আরেক চুলায় ডিম সিদ্ধ দিলাম। আমাদের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমাদের অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল। রান্নার এই পর্যায়টা আমার কাছে খুবই ভালো লাগে। এই তো আমি একটু নাড়াচাড়া করছিলাম। আমার নাড়াচাড়ার স্টাইল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি একদমই রান্না পারি না। অনেক হয়েছে রান্না বান্না, এখন রান্নার দায়িত্ব আম্মু আর আন্টিকে দিয়ে আমি গেলাম বাচ্চাদের সাথে একটু মজা করতে। আম্মু তো রান্না করতেছিল আর বকতেছিল যে আমি নাকি সবাইকে উৎসাহ দেই পিকনিক খাওয়ার জন্য, কিন্তু কাজের বেলায় আমি কোনো কাজই করি না। আম্মু নিজেই বকে আবার নিজেই রান্না করে, ব্যাপারটা অনেক কিউট, তাই না? যাই হোক, এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, আবার একটা ডিম ফেটেও গেছে। তাই আমি আমার পিচ্চি ক্যামেরাম্যান সাদিয়াকে বললাম যে এই ডিমটা তুই খা। সাদিয়া তো বলতেছে না না আমি খাবো না, তুমিই খাও। এদিকে দেখলাম ডিম সিদ্ধ হয়ে গেছে, তাই আমরা হাতে হাতে ডিমগুলো ছুলিয়ে নিলাম। আসলে সবাই মিলে একসাথে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? সবাই মিলে একসাথে কাজ করার মধ্যে একটা মজা আছে। টেনটেনা, এই তো আমাদের খিচুড়ি হয়ে গেছে। যখন বললো খিচুড়ি রান্না শেষ, আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই তো এখন খাওয়া দাওয়া শুরু। আমার সারাটা দিনের বেশিরভাগ সময়ই আমি ওদের সাথে থাকি। আমার বড়দের চেয়ে ছোটদের সাথে থাকতে অনেক বেশি ভালো লাগে। আমার এই সাধারণ জীবন নিয়ে আমি অনেক বেশি খুশি। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা কারা কারা আমার মতো বাচ্চা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।